আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লাইভটি যে যেখান থেকে দেখছেন সকলকে আহ, জানাচ্ছি শুভ সকাল। আশা করি ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে একটু আলোকপাত করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। গতকাল 13/9/2024 তারিখে নানাখী পূর্বপাড়া, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার নানাখী পূর্বপাড়া জামে মসজিদের মূল ফটকে আহ, একটা পারিবারিক সমাবেশের আয়োজন করেন আহ, মুল্লুক চানের যেই পরবর্তী জেনারেশন, আহ, কাদের, আব্দুল কাদের, মিজানুর রহমান, হাবিবুর রহমান ও শামসুর রহমানের ছেলে সন্তান ও তাদের পরিবারবর্গ। তো এখানে দুইটা জিনিস, আমার আমার নিকট কয়েকটা জিনিস প্রশ্ন উত্থাপিত হয়েছে। যেই আপনার যেই এজেন্ডাটা ছিল ইয়েতে, সমাবেশ এবং মানববন্ধনের এজেন্ডাগুলো ছিল, প্রথমত এটাকে আমি বলবো, এই কর্মসূচিটাকে তাদের বলবো আমি পারিবারিক মানববন্ধন ও পারিবারিক সভা। এখানে পারিবারিক সভা থেকে সাদিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, ওনার নাম হচ্ছেন মোহাম্মদ জাকির হোসেন, তিনি প্রথমত বক্তব্য দেন। ওখানে তিনি একটা জিনিস সুস্পষ্টভাবে দৃষ্টিগোচর হয়েছে, সেটা হচ্ছে উনি বলেছেন পাওয়ার অফ অ্যাটর্নি প্রত্যাহার করতে হবে। তারপরে আরেকটা আসছে, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। দুইটা জিনিস। তৃতীয় নাম্বারে হচ্ছে একজন সম্মানিত সিনিয়র অরাজনৈতিক এবং আমাদের সোনারগাঁয়ের গৌরব ওই একজন ব্যক্তি, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, ওনাকে নিজেদের পারিবারিক স্বার্থ হাসিলের জন্য ওনাকে রাজনৈতিক ট্যাগ দেওয়ার অপচেষ্টা কালকে হয়েছে, দৃষ্টতা হয়েছে। তো এখানে প্রথমত আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি বাতিলের যে দাবিটা উত্থাপন করা হয়েছে। পাওয়ার অফ অ্যাটর্নিটা কেন সৃজন হলো, অর্থাৎ আমমুক্তারনামাটা কেন দেওয়া হলো? আমমুক্তারনামাটা দেওয়ার প্রধান কাজ হচ্ছে, প্রধান ইয়াটা হচ্ছে, কারণটা হচ্ছে ব্যারিস্টার রাবিয়া ভুঁইয়া ও ডক্টর কাজী আক্তার হামিদ, ওনারা নারায়ণগঞ্জের বাইরে থাকেন, ঢাকা শহরে থাকেন। আর ওনারা কিন্তু অত্যন্ত সর্বজন শ্রদ্ধেয়। দুই একজন উল্টাপাল্টা বলতে পারে, সেটা ভিন্ন কথা। সর্বজন শ্রদ্ধেয় এবং অত্যন্ত গুণীজন আমাদের সোনারগাঁও তথা নারায়ণগঞ্জ জেলার গৌরব। আজকে আমরা যতটুকু কিছু করি, যাই আজকে সোনারগাঁবাসী যাই ঐতিহ্য আছে, এর মধ্যে সর্বপ্রথম কিন্তু আব্দুল হামিদ মাস্টার পরিবারেরই অবদান সবচেয়ে বেশি। রেল লাইন উঠেছে ওনাদের জন্য। তো এখানে একজন সিনিয়র সিটিজেনকে নিজের পারিবারিক স্বার্থ এবং নিজের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য ওনাকে রাজনৈতিক ট্যাগ দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো এখানে দুঃখের বিষয় যে সাম্প্রতিক কিছুদিন আগে জনাব জাকির মাস্টার সাহেবের আব্বা মারা গেছেন। আজ পর্যন্ত কোথাও অত্যন্ত 4-5 দিন খুব নাজুক অবস্থায় তিনি ছিলেন। ওনার আইসিইউ প্রয়োজন ছিল। কিন্তু আমার ধারণা, এটা আমি তো ইন্টারনাল বিষয় খুব একটা জানি না, ধারণা করতে পারি। আমার ধারণা ব্যয়বহুল চিকিৎসার জন্য ওনাকে বাসায় 4 দিন রাখা হয়েছে। বাসায় 4 দিন রেখে তারপর মৃত্যুবরণ করেছেন। ওনাদের শোকাহত হওয়ার কথা ছিল। শোকাহত না হয়ে 13-14 দিনের মাথায়, 13-14 দিন অতিক্রান্ত না হতেই তেনারা কি করলেন, ওনার আরেক চাচার বিরুদ্ধে, অথচ এই জাকির মাস্টারের ভাগিনা একটাকে কিন্তু এই ওনার এই চাচার বদৌলতে আজকে পড়াশোনা করতেছে ডাক্তারি। বিষয়টা মাথায় রাখতে হবে, উনি বেনিফিশিয়ারি। কত বড় নিমুখ হারাম হলে পরে, কত বড় অকৃতজ্ঞ হলে পরে মানুষ, একজন যে আপনার সহযোগিতা করে তার সাথে এই ধরনের প্রতারণা করতে পারেন? সি নাম্বার টু, এই যে সাইদুর নামে যে দাইয়ানের ছেলে, উনি যেই গড়টাতে থাকে এটা কিন্তু ওনার দয়ায় করা।
তারপরে আসেন সুমনের ভাইকে অলিম্পিকে চাকরি দিয়েছেন। কি না করেছেন উনি? আজকে কেন বিক্ষোভ করতে হয়, কেন দাবি করতে হয়, দাবিটা কি তাদের? এবার মূল আলোচনায় আসি। দাবিটা ছিল তাদের, ১ নাম্বার দাবিটা হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি ক্যান্সেল করতে হবে, অর্থাৎ আমাকে যে ক্ষমতাটা দেওয়া হয়েছে সেই ক্ষমতাটাকে ক্যান্সেল করতে হবে। আচ্ছা, ক্ষমতাটা কেন দেওয়া হলো? আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিছু ডকুমেন্টারি দেখাবো। আচ্ছা, প্রথম থেকেই বলি। এই দেখুন, এখানে একটা স্পষ্ট যে তাদের সকল ডকুমেন্টারি আছে। আপনার এখানে আব্দুল কাদের মালিক হয়েছেন, কিন্তু মুল্লুক হোসেন মালিক হয়েছেন এই দলিলটা আমলে। এই যে ইয়েলো মার্ক করলাম, এই দলিলটা আমলে উনি ৩৭৮ দাগে ২২.৫% জমির মালিক হয়েছেন। কত সালের? ডিট অফ এই যে ১৯৪০ সনের। এখানে মাত্র ২২.৫%। আচ্ছা, তো এর পরবর্তীতে ওনাদের দখলে বর্তমানে আছে ৩১.৫৩%। বাকি জায়গা কোত্থেকে আসলো? আর যেই আলোচনার বিষয়টা যেটা হচ্ছিল মূল পাওয়ার অফ অ্যাটর্নি, দেখেন আপনারা ২০০০ এই যে এইটা ছিল বেলিট নানাকি পূর্বপাড়া জামে মসজিদের বৈধ যে ইয়েটা কি বলে রেজুলেশনটা করা হয়েছিল সকলের সম্মতিক্রমে, সকলের উপস্থিতিতে এই রেজুলেশনটা করা হয়েছে। এই রেজুলেশনটাতে দেখেন আপনি কার কার স্বাক্ষর আছে। এই রেজুলেশনটাতে দলিলে উল্লেখিত যিনি আছেন ডক্টর কাজী আক্তার হামিদ, ওনার স্বাক্ষর আছে। এই দেখেন আব্দুল বাতেন, তারপরে শামসুর রহমান, আব্দুল কাদের। আব্দুল কাদেরকে কি হিসাবে নিয়োজিত করা হয়েছে? সহকারী সেক্রেটারি হিসাবে। আচ্ছা, এরপরে আছেন সহকারী কেশিয়ার আনোয়ার হোসেন মুন্সি, অ্যাডভোকেট আনোয়ার হোসেন মুন্সি। তারপরে হচ্ছে আলামিন, মসজিদের ইমাম, উক্ত মসজিদের ইমাম তৎকালীন সময়ে আলামিন, বর্তমানে বাংলা ভিশনের সাংবাদিক। তারপরে এই যে মিজানুর রহমান, উনি হচ্ছেন দবিরউদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব কামাল মাস্টারের আব্বা। হাবিবুর রহমান, এটাও পিতা মুল্লুক হোসেন। তারপরে হচ্ছে আতাউর রহমান, পিতা দাইয়ান। ইয়াজুল ইসলাম, পিতা মুল্লুক হোসেন, সরি পিতা মিজানুর রহমান। এই লোকগুলার মাধ্যমে কত তারিখে, এটা হচ্ছে আপনার তারিখগুলো খেয়াল রাখবেন। তারিখটা হচ্ছে এই দেখেন 10/1/2013। ঠিক সেম জিনিসটাকে তারা দেখতে পেরে এই জিনিসটা দেখার সাথে সাথেই তারা কি করলো, তারা একটা ২ নাম্বারের আশ্রয় নিয়ে নিল। এই দেখেন, এটা তার ডেট অফ কত, এটা আপনারা সবাই দেখুন। এখানে ডেটটা আগে দেখে নিন। 13/11/2015 তারিখে তারা প্রতারণামূলক আরেকটি ডিট করেছে, আরেকটি রেজুলেশন করেছে। দেখেন এখানে মূল বিষয়টা হচ্ছে ১ নম্বরে আছেন আব্দুল কাদের মোতাউল্লি বানানো হয়েছে। আব্দুল কাদের, ওনার বাবার নাম হচ্ছে মুল্লুক হোসেন। আব্দুল গনি সহসভাপতি, ওনার আব্বার নামও মুল্লুক হোসেন। শামসুর রহমান সেক্রেটারি, ওনার আব্বার নামও মুল্লুক হোসেন। অ্যাডভোকেট আনোয়ার হোসেন, ওনার আব্বার নাম হচ্ছে এই আব্দুল কাদের। তারপরে হচ্ছে আবু সিদ্দিক, ওনার নামও, উনি হচ্ছেন ওনার আব্বার নাম হচ্ছেন মুল্লুক হোসেন। হাবিবুর রহমান, ওনার আব্বার নামও হচ্ছে মুল্লুক হোসেন। এখানে দেখতে পাচ্ছেন কয় নাম্বারে হুমায়ুন কবির সদস্য, উনি হচ্ছেন ওনার আব্বার নাম হচ্ছেন মিজানুর রহমান, আব্দুল কাদেরের নাতি মিজানুর রহমান, অর্থাৎ মুল্লুক হোসেনের ছেলে মিজানুর রহমান। তারপরে আছেন এখানে আছে এই যে জাকির মাস্টার, ৯ নাম্বারে দেখেন জাকির মাস্টার, উনি হচ্ছেন সাদিপুর উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক। উনি আছেন ৯ নাম্বারে, উনি কিন্তু স্বাক্ষর করেছেন, ওইটাতেও কিন্তু স্বাক্ষর করেছেন। তারপরে আছেন ইয়াজুল, এটা ওনার আব্বার নাম হচ্ছে মিজানুর রহমান, আর জাকির মাস্টারের আব্বার নাম হচ্ছে আব্দুল কাদের। তাহলে এখানে কয়জন ব্যক্তি? ১০ জন। এই যে ১০ জন ব্যক্তি পুরা মসজিদের মধ্যে ১০ জন ব্যক্তির মাধ্যমে একটি কমিটির রেজুলেশন দেখালো, এবং একই পরিবারে দেখেন বাপ, চাচা আর হচ্ছে চাচাতো ভাই সব মিলে, তারা কিন্তু তাদের বাইরে এখানে কোনো সদস্য নাই। এই রেজুলেশন বলে ওনারা কি করেছেন, ওনারা এই রেজুলেশনের মাধ্যমে
আপনি দেখেন এই রেজুলেশনটা দিয়ে ওনারা এই রেজুলেশনের মাধ্যমে এই দলিলটা সৃজন করেছে। এই একটা প্রতারণামূলক দলিল, সেটা হচ্ছে আপনার মসজিদের 12টা বাজায় দিছে, 24% জমি উনি বিক্রি করে দিয়েছেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই দলিল নাম্বারটা হচ্ছে, দলিল নাম্বারটা বলে দিচ্ছি, 16,304। দলিল নাম্বার হচ্ছে 16,304। আর এটার মূলত এটা যেটা আছে, তারিখটা হচ্ছে 2015 সালে এই দলিলটা সৃজন করেছে আব্দুল কাদের সাহেব, যা ছিল সম্পূর্ণ উদ্দেশ্যমূলক। এবং এই যে দলিলটার নাম্বার 16,304। দাতা গ্রহীতাটা একটু দেখাচ্ছি, এই দেখুন দাতা গ্রহীতা সুস্পষ্টভাবে। এখানে মানুষকে বলতে হলে যে বিক্ষোভ টিক্ষোভ করেন, এগুলো দেখাইতে হলে এভাবে সুনির্দিষ্টভাবে বলতে হবে। এই যে আমানুল্লাহ, উনি হচ্ছে দলিল গ্রহীতা। আর এই যে দলিল নানাকি পূর্বপাড়া জামে মসজিদের পক্ষে মোতাওয়াল্লি, এখানে বলা হয়েছে। এটা দাগ নাম্বারটা হচ্ছে RS নানাকি মৌজার RS 709 ও 710 নং দাগে, এই দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে মোতাওয়াল্লি। এখন মোতাওয়াল্লিটা কিভাবে দেখানো হলো, এই যে এই বিষয়টা, এই দলিলটা যে সৃজিত হইল, এটাতে মোতাওয়াল্লি তাকে কিভাবে দেখানো হলো, এই জিনিসটা নিয়ে আলোচনা করতে হবে। মোতাওয়াল্লি দেখেন কত নাম্বার প্রতারণা করে তারা। তাদের হাতে যদি মসজিদের, তারা কেন অতি উৎসাহী হয়ে মিটিং মিছিল করে তারপরে তাদের এই দায়িত্ব নিতে হবে, এত এগ্রেসিভ কেন? তারা পরিবার চালাতো এই মসজিদের দান দক্ষিণার টাকা দিয়ে। এই দেখেন এখানে কি কি কিসে আছে, এটা কিন্তু RS রেকর্ড, RS পর্চা 809 দেখতে পাচ্ছেন, 809, 810। এখানে কি বলা আছে, রাজস্বের কলমে বলা আছে, আপনারা সবাই দেখেন, আব্দুল হামিদ ওয়াকফ সুদে নানাকি পূর্বপাড়া মসজিদের পক্ষে মোতাওয়াল্লি। এখানে মোতাওয়াল্লি যে শব্দটা দেখতে পাচ্ছেন, মোতাওয়াল্লির পরে এই দাগের পরে মুল্লুক হোসেন লেখা, এটা বানাইছে মুল্লুক হোসেনে মোতাওয়াল্লি। আসলে কিন্তু মোতাওয়াল্লি পর্যন্তই শেষ, আমি যতটুকু বুঝতে পারছি আর কি। তো এইটুকু কনসপারেন্সি ফেলে তো কি করলো, আপনার ভূমি ভূমি অফিস এবং ভূমি ওই যে উপজেলা ভূমি অফিসের সাথে একটু যোগ সাজস করে ঠিকঠাক করে ওই একটা মিউটেশন নিয়ে উনি এই জমিটা বিক্রি করে সম্পূর্ণ টাকাটা আত্মসাৎ করে দিয়েছে। এখন এই টাকা এবং এই জমি উদ্ধারের জন্য আমরা 2023 সাল থেকে উদ্যোগ নিয়েছি যে এই জমি উদ্ধারের জন্য যেটুকু ঝামেলা আছে, এটা একটা ডিক্লারেশন চাইতে হইব, এটা কে মোতাওয়াল্লি এখানে, এইটুকুর তো একটা আমি ব্যাখ্যা করলে তো হবে না, আদালতের থেকে একটা ঘোষণা আসতে হবে। এইখানে যদি যেটা আছে এটার বাইরে তো যাওয়ার সুযোগ নাই, এই ঘোষণাটার জন্য আমরা আদালতের দ্বারস্থ হয়েছি। তো এই জন্য আমাকে ডক্টর হামিদ সাহেব কর্তৃক শুধুমাত্র সেরফ মসজিদের সম্পত্তি দেখাশোনাও না, সম্পত্তি কোনো ধরনের মামলা মোকদ্দমা হলে সেগুলো যেন আমি সভাপতির যাতে না আসতে হয়, আমি যেহেতু আইন বলে ওই নামা অর্থাৎ ওনার দেওয়া ক্ষমতা বলে আমি নির্দিষ্ট কিছু কাজ করতে পারবো। সেল তো করা এমনিতেই ওয়াকফ সম্পত্তি সেল করা যায় না, কিন্তু নির্দিষ্ট ওনার পক্ষের যে কাগজপত্র দায়িত্বগুলো আছে সেগুলো আমি পালন করতে পারবো, ওইটুকু ক্ষমতা আমার উপর ন্যস্ত করা হয়েছে। এখন দেখেন আমরা আপনার একটা লিগ্যাল নোটিশ করেছিলাম, তাদের মাথা ব্যথার কারণটা কেন হলো, কেন তাদেরকে বিক্ষোভ মিছিল করতে হলো। এখন বিক্ষোভ মিছিল করে যদি আমি বলি যে গণভবনটা আমার আমার আমার, তাহলে কি বিক্ষোভ মিছিলটা কি গণভবন আমার হবে? দেখেন আমি লিখে দিতাম, কিন্তু অনেকেই লেখা পড়ে না, আর জানি না এত বড় ভিডিওটা দেখবে কিনা। তো এই লিগ্যাল নোটিশটা করা হয়েছে কাকে, 1 নাম্বার পার্টি করা হয়েছে আপনার আমানুল্লাহ, যিনি ওই যে 6 তলা ভবন করেছেন নাকি মালস রোডে, উনি হচ্ছে দলিল গ্রহীতা। আর আব্দুল কাদের পিতা মুল্লুক হোসেন ওরফে মুল্লুক চান, উনি হচ্ছে আপনার দলিল দাতা, যিনি প্রতারণামূলক দলিলটা করেছেন। সেই দলিলটা আমাদের উপরে বাধ্যকর নয় বা এই জমির উপরে বাধ্যকর নয়, মানে একটা ওই জন্য মামলাটা করা হয়েছে। মামলাটা জন্য আমরা যাচ্ছি। তো মসজিদের যে বিষয়টা আসছে, মসজিদের বিষয়টাতে আপনার মূল যে প্রবলেম একটা
কমিটি গঠন করার জন্য। কিন্তু আমি দেখলাম যে মামার কাছে ডক্টর হামিদ সাহেব যেমন আমার মামা, আব্দুল কাদিরও আমার মামা, শামসুর রহমানও আমার মামা, হাবিবুর রহমানও আমার মামা, তারপরে হচ্ছে মিজানুর রহমানও আমার মামা। বাট আমার এই জিনিসগুলো বলতে খুব কষ্ট লাগে। আজকে কাদের মামা মারা গেছেন, ওনাদের ছেলেরা আজকে বাবার জন্য শোক না করে তারা আরেক চাচার বিরুদ্ধে ৬০-৭০ হাজার টাকা খরচ করে বিক্ষোভ করে, মানববন্ধন করে। আল্লাহর কাছে মাফ চাই, সবার জন্য দোয়া করি আল্লাহ যেন এমন সুসন্তান কারো পরিবারে না দেন। এই ধরনের সুসন্তান কেউ প্রত্যাশা যেন না করি। তো মূল আলোচনা হচ্ছে, এখন আপনি একটা জিনিস দাবি করবেন, যেই জিনিসটা ডকুমেন্টারি নাই, কোনো কিছু নাই, সেটা তো দাবি করলেই তো দাবিটা মানা কতটা সম্ভব এটা দেখেন। ওনারা দাবি হচ্ছে ওনারা কমিটি করবে, এই সেই ইত্যাদি ইত্যাদি। আসলে আপনাকে জানতে হবে, নানাখী পূর্বপাড়া জামে মসজিদের যেই সম্পত্তিটা দান করেছেন, ওই দলিলটার মূল নাম হচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি, দলিলটার নামই হচ্ছে ওয়াকফ আল আওলাদ। কথাটা খেয়াল করবেন, এই দলিলটার নাম হচ্ছে ওয়াকফ আল আওলাদ। এই দলিলটার নাম্বার হচ্ছে ১২,৯২৬ সন ১৯৭৮। এর আগে একটা হয়েছিল ১৯৭৬ সনে, ওটা ক্যান্সেল করে এটা করছে। এটার অর্থ কি? ওয়াকফ আল আওলাদ। এখানে ওয়াকিফ যে নির্দেশনা দিয়েছেন, ওয়াকিফ বললে তো আবার প্রবলেম হবে, অনেকে বুঝতে পারবেন না। যে জায়গাটার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি তারা হয়তো অনেকে বুঝতে পারবেন না। আপনি দেখবেন ওয়াকফ আল আওলাদ দলিলটার, মসজিদ যে জমিটাতে নির্মিত, ওই ওয়াকফনামা দলিলের ২ নং পাতায় মসজিদটার কমিটি কিভাবে গঠিত হবে সেটা সুস্পষ্টভাবে যিনি মসজিদের জমি দান করেছেন তিনি নিজে উল্লেখ করে গেছেন। এখানে আমি আপনাদের গাতারতে একটু পড়ে শোনাচ্ছি। এই দেখেন, আমি যদি মিথ্যা না পড়ি, মসজিদ মক্তব কমিটি গঠন পদ্ধতি, এখানে কি বলা আছে? আমাদের ৩ মেয়ে এবং পর্যানুক্রমে তাদের ওয়ারিসদের বা তাদের স্থলাবর্তীদের পক্ষ হইতে একজন, বর্তমানে ব্যারিস্টার মুজাম্মেল হক ভূঁইয়া। দ্বিতীয়টাতে কি আছে? আমাদের ২ ছেলে এবং পর্যানুক্রমে তাদের ওয়ারিসদের বা তাদের স্থলাবর্তীদের তাদের পরবর্তী ওয়ারিস আর কি, স্থলাবর্তীদের পক্ষ হইতে একজন, বর্তমানে বড় ছেলে আজিজ আহমেদ মারা গেছেন, মুজাম্মেল হক ভূঁইয়া মারা গেছেন। এই নির্দেশনা অনুযায়ী ডক্টর কাজী আখতার হামিদ সাহেব আলটিমেটলি পর্যানুক্রমে চলে আসছেন। তারপরে আছে ৩ নম্বরে আছে মসজিদ মক্তবের পক্ষ হইতে মসজিদের ইমাম সাহেব, এর বাইরে কোনো কাউকে বলে নাই। এখানে বলা আছে স্থানীয় নিঃস্বার্থ মুসল্লির কর্মী হিসাবে ২ জন থাকবে যারা টুকটাক কাজকাম করতে পারবে। তো এখানে এটা হচ্ছে মসজিদটার কনস্টিটিউশন, সংবিধান। এর বাইরে ওয়াকিফ যিনি জমি দান করেছেন তার নির্দেশনার বাইরে যাওয়ার কতটা যুক্তিসঙ্গত আছে? এখানে আর যেতেই বা হবে কেন? মসজিদটা তো অলাভজনক একটা জিনিস, অলাভজনক একটা প্রতিষ্ঠান। আপনাদেরকে আরো কিছু কথা বলি। এই মসজিদটা হচ্ছে আপনার নির্মিত হয়েছে ১৭৫০, মানে এখন পর্যন্ত এই মসজিদটার বয়স ২৬০ বছর হবে সম্ভবত, হয়তো ২-৫ বছর এদিক হবে। তো এই ২৬০ বছরের মধ্যে দীর্ঘকালই যে টিনের বেড়া ছিল, ছনের ছিল, এভাবে চলে আসছে। তারপরে ২০১০ সাল পরবর্তী সময় যখন এই মসজিদ নিয়ে অনেক অভিযোগ আছে, আমার আম্মা তো এটা আমার আম্মার মামার বাড়ি, যেহেতু আমার আম্মার নিকট অনেক কথা শুনতাম যে ওই মসজিদের যেই শুক্রবার দিন যেই বক্স চালে, ওই বক্স চালার যে টাকা টোকা উঠে ওইটা দিয়ে নাকি বাজার সদাইও করতো অনেকের। তারপরে এগুলা আসার পরে কি করলো, ২০১০ সাল পরবর্তী সময়ে এটা উদ্যোগ গ্রহণ করলো, এটাকে বিল্ডিং বানাবে। ডক্টর হামিদ সাহেবের উদ্যোগে এটাকে বিল্ডিং বানানোর জন্য উদ্যোগ নিলেন। তো উনি কুয়েত থেকে কিছু ফান্ডিং আসছে, উনি নিজস্ব কিছু ফান্ড নিজের অর্থ দিয়েছেন। তো কিছু সময় গিয়ে একটু অসুবিধা হয়ে যায়, পরে একটা জায়গা সেল করে সর্বসম্মতিক্রমে, তো সেল করে ওই
কুয়েতের টাকাটা উত্তোলন করতে গিয়ে ওই টাকাটার প্রয়োজন হয় বলে আমি যতটুকু জেনেছি। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে, আপনি জেনে জেনে থাকবেন, ওয়াকফ আল আওলাদ আইনটা একটু দেখে নেওয়া উচিত, যে ওয়াকফ আল আওলাদ যিনি যাদের বরাবরে নির্দেশনা দিয়ে থাকে, তারা কিন্তু তাদের উপরই সকল দায় দায়িত্ব ন্যস্ত থাকে, আমি যতটুকু পড়েছি। কিন্তু এটা যদি ওয়াকফে লিল্লাহ বা ওয়াকফ ইলাল্লাহ হইতো হতো তাহলে কিন্তু এটা ভিন্ন কথা ছিল, তো অন্যভাবে হতো। কিন্তু এখানে ওয়াকফ, যেহেতু ওয়াকফ আল আওলাদ, এখানে ওই ওই ধরনের কোনো ইস্যু আসবে বলে আমি মনে করি না। আমি আইনবিদ না, আমি আইনি ব্যাখ্যা দিচ্ছি না, আমি পড়ছি আইনটাতে, এটা বললাম জানা যায়। এই 260 বছরের যে মসজিদরা নির্মাণ করার পরে আহ, মসজিদরা পাকা টাকা হয়েছে, হওয়ার পর যখন এই মসজিদে কোনো আহ, যখন আপনার কাদের মিজান, হাবিবুর রহমান ওদের ওদের তত্ত্বাবধানে ছিল, তখন কিন্তু ইমাম 8 দিনও টিকে নাই। সকালবেলা আসছে, দুপুরের নামাজের আগে ওই ইমাম বিদায়। আল্লাহর অশেষ মেহেরবানি, 2014 সালের পর হইতে এই কিছুদিন আগে মাত্র ইমাম মনিরকে জোর করে এই কাদির, মিজান, হাবিব, তারপর হচ্ছে আমজাদ টামজাদ, ওরা জোর করে বের করে দেয়। 10 বছর একটা মানুষ এই মসজিদে ইমামতি করেছেন, সেই লোকটাকে খুব নাজেহাল করে বের করে দেন। আবার শুক্রবার দিন মিছিল করে, কি বলে, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। এটা একটু আওয়ামী লীগ টাইপের হয়ে গেল না? যেমন আওয়ামী লীগ করলে মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের বাইরে গেলে একটু অন্যরকম হয়ে গেল না বিষয়টা? আপনার ব্যক্তিগত স্বার্থের জন্য আপনার ইসলাম, আবার ব্যক্তির স্বার্থের জন্য আপনার দল নির্ণয় করেন, জামাত, হেফাজত, বিএনপি সব নিয়ে আসছেন, কিন্তু আপনাদের বক্তব্যে আমি শুনেছি কারে আওয়ামী লীগ বানাচ্ছেন আল্লাহ জানে। আমাকে কবে আওয়ামী লীগ বানান? আমার বাবা ফেসবুকটা যদি আপনি সার্চ করেন, আমাকে মনে হবে আমি কতটা আওয়ামী লীগ আর কতটা বিএনপি, কতটা জামাত, কতটা গণ গণ অধিকার। আমার লাইফে আমি একটা পলিটিক্সে যুক্ত হয়েছিলাম, আমার গুণীজনদের আহ, অনুরোধে আমি সেই জিনিসটা ত্যাগ করে চলে আসছি। আমি আর কখনো রাজনৈতিক পরিচয় নিতে চাই না, আল্লাহ মাফ করুক। আমি সাধারণভাবে জীবনযাপন করতে চাই। এখন যে বিষয়টা আছে, এই মসজিদের যতদিন তাদের হাতে দায়িত্ব ছিল, বিভিন্ন সময় দান দক্ষিণা, যে আপনার অনুদানের টাকা আসতো, এক ভদ্রলোক ইয়ের মধ্যে, যে আপনার মসজিদের পাশে একটা টিনের ঘর আছে, ওটাতে কিছু সিমেন্ট টিমেন্ট রেখেছে, সেই জন্য 3,000 টাকা দিছে হাবিবুর রহমান সাহেবের কাছে। ওই টাকাটা উত্তোলনে অনেক চাপাচাপি করে হুজুরে দিয়ে, তারপর বহুত দিন পরে অনেক দিছে, যেমন এই মাসও 3 মাস পরে ঈদ টিদ করে পরে পরে উদ্ধার করা গেছে। এখন এই মসজিদটার কমিটি কেন ভাই, তাদের পরিবারই যাইতে হবে। এই 10টা যেই 10টা লোক, যেমন আপনার আমি নামগুলো বলছি আবার, আব্দুল কাদের, মিজানুর রহমান, হাবিবুর রহমান, শামসুর রহমান, আব্দুল দায়েন, বাতেন, আব্দুল লতিফ, এই 7টা পরিবারের ভিতরেই কেন কমিটি হতে হবে? বাহিরের লোক কি আর নাই নানাখিতে? নানাখি পূর্ব পাড়ায় কি আর নাই? তাদের জন্য নতুন যারা আসে এই মসজিদে ইনক্লুড পর্যন্ত করা যায় না। তাদের তাদের কারণে, তাদের ব্যক্তির স্বার্থে তারা কখনো হিসাব দিবে না মসজিদের, কোনো কিছু দিবে না, তাদের তাদের ইচ্ছা মতো তারা যা খুশি তা করবে। তো এখন যে বিষয়টা হলো, এই মসজিদে যখন আমি আহ, এই অবস্থা দেখতে পেলাম, মামার সাথে ডক্টর হামিদ সাহেবের মতো সভাপতি সাহেবের নৈকট আলোচনা করে বললাম যে যেই অবস্থাতে মসজিদটি আছে, এই অবস্থাতে মসজিদটি থাকলে তার কোনো টাকা পয়সা যাই আসে, কম বেশ যাই তো কিছু কালেকশন হয়, যেখানতেই হয়, এগুলোর হিসাব কিতাব পাওয়া যাবে না। তারপরে আমি ওনার পরামর্শক্রমে, এই দেখুন, আমি 2017 সালে, 2022 সালে 2022 সালে আমি একটা এই যে রেজুলেশন করে একটা অ্যাকাউন্ট করে দিয়েছি, যৌথ অ্যাকাউন্ট, ঠিক আছে? 25/2/2022 তারিখে আমরা একটা যৌথ অ্যাকাউন্ট করে দিয়েছি মসজিদের নামে। এই মসজিদের সকল টাকা, সকল খরচ এই অ্যাকাউন্টের মাধ্যমে পরিচালিত হবে। এখানে কিছু 2022 না, এটা 2020 সালে কাঁঠাল গাছ বিক্রি করেছিলাম। কাঁঠাল গাছ 2,000 টাকায় বিক্রি করেছি। কার কাছে সেটা, আহ, মসজিদের উত্তর বাড়ির যে কোনো একজনে কিনেছে, নাকির মাস্টারের ভাই বুই, নামটা একবার স্পেসিফিক না বলি। তো 2,000 টাকা মূল্য, 1,000 টাকা দিছে, আজও পর্যন্ত 1,000 টাকা দেয়নি, উঠানো যায়নি। তো এই অবস্থাতে আছে। তো আরো আছে, যেমন একজনের কাছে ক্যাশিয়ারের দায়িত্ব ছিল, 13,000 টাকা হিসাব দেয় নাই, তারপর ডায়েরি মাইরি ইটায় ফিটায় ফেলাই দিয়া বাস টাকাটা জায়েজ করে নিল আর কি। আরেকজন কবরে শুয়ে গেছে 6,000 টাকা নিয়ে, এভাবেই চলছিল।
আর যখনই আমি অ্যাকাউন্ট করে দিলাম, অ্যাকাউন্টার সিস্টেম, আমি শুধু খালি ডায়েরিটা মাঝে মাঝে দেখতাম। এখানে আমাকে বলা হয় টাকা পয়সা কালেকশন করতাম। ভাই, আমার আমার কাছে কেউ টাকা দিবে মসজিদের টাকা? আমার বানবো যদি আমি মসজিদের নামে টাকা কালেকশন করতে যাই, যার কাছে যাবো সে বাইন্দা রাখবে। কারণ আমি খুব ধার্মিক মনে হয় না আমাকে দেখতে। তো সুতরাং আমার কাছে মসজিদ মাদ্রাসার টাকা দিবে না ভাই। এগুলো ফাও অপপ্রচার করে লাভ নেই, কেননা আমি এসব করতেও পারবো না। আহ, তো যেহেতু মসজিদের টাকা পয়সা তারা এইভাবে করে, তাদের ধারণা আমি কালেকশন করে খেয়ে ফেলছি, ইত্যাদি ইত্যাদি। তো সুনির্দিষ্ট কিন্তু কোনো ধরনের তথ্য দিতে পারে না। এই অ্যাকাউন্ট করার পরে অ্যাকাউন্টে প্রতি সপ্তাহে প্রতি মাসে একবার অ্যাকাউন্টে যে সাপ্তাহিক যে কালেকশনটা হবে শুক্রবার দিন, 4 সপ্তাহ পর পরে আমি ওই ডায়েরিটাতে, মসজিদের ডায়েরিতে আমি লিখে দিয়েছি প্রতি 4 সপ্তাহ অন্তরে অন্তরে যে অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে ওই ডায়েরির মধ্যে যেন পিন আপ করে রাখে প্রত্যেকটা পেজে পেজে, যে সপ্তাহটা ওই সপ্তাহের পেজে পিন আপ করে লাগে টাকা জমাটা। তারপরে যদি মসজিদের কোনো খরচের জন্য টাকা লাগে সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে ইমাম সাহেব, মসজিদের সভাপতি এবং মোতাবল্লি সাহেবের নিকট একটা অ্যাপ্লিকেশন দিব, আমি মসজিদের উমুক কাজটা সম্পাদনের জন্য আমার এত টাকার প্রয়োজন, উক্ত টাকাটা মঞ্জুর করানোর জন্য একটা অ্যাপ্লিকেশন দিবে। যখন অ্যাপ্লিকেশন দিবে, অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হলে উনি চেক ইস্যু করে দিবে। এইভাবে সিস্টেমটা করে দিয়েছি। আর সদাইপাতি যাই লাগে, টুকটাক জিনিসপত্র যা লাগে, সেগুলো কিন্তু একটা জিনিস, একটা স্ক্রু কিনলেও বাউচার ছাড়া টাকা দেওয়ার কোনো সিস্টেম ছিল না। তো এইভাবে কি জবাবদিহিতা এখন থাকবে? কখনো থাকবে না। এখন আমার কথা হলো যে এই সাতটা, যেই 10টা লোক এই যেন আপনার প্রতারণা করে মসজিদের জমি বিক্রি করে ফেলেছে, এই 10টা পরিবার, 10টা লোকের বাহিরে এই দেখেন, এখানে সবাই হচ্ছে মুল্লুক হোসেনের ছেলে এবং নাতি। তো মুল্লুক হোসেনের ছেলেদের বাহিরে যদি আহ, কারো কারোকে দিয়ে আপনি কমিটি পরিচালনা করতে চান, অসুবিধা নাই, করা যেতে পারে। কিন্তু এর বাহিরে কোনো লোকজন থাকে না কেন? এর বাইরের লোকজন রাখলে সমস্যাটা কোথায়? আমি এই জিনিসগুলো সাধারণ মানুষকে বোঝাতে চেষ্টা করেছি। তো এখন আমার বিরুদ্ধে আন্দোলন, আমার কি বলে, আমি হুমকি। বাবা, আমি হুমকি দিব কেন? আমি তো এখানে দায়িত্ব পালন করতে যাইনি, আমি দায়িত্ব পালন করতে চাইও না। আপনারা দায়িত্ব পালন করবেন, আল্লাহর গড়, এখানে আমার নানির কন্ট্রিবিউশন আছে। সুতরাং এখানে কিছুটা চেষ্টা করা উচিত যে যেই হিসাবপত্রগুলো যেন স্বচ্ছতার তার সাথে থাকে। আর মূল বিষয়টা হলো, এখন আমার যতটুকু মনে হয়েছে, এখন যেই রাজনীতি নিয়ে যতটুকুই চিল্লাপাল্লা করে, তাদের পক্ষে রাজনীতি করা সম্ভব না। কারণ হচ্ছে তারা কখনো, তাদের বাপ চাচা কখনো পাবলিক প্লেসে বসতে পারে না। আপনি দেখবেন ওই কোনার ভিতরে বসে মিটিং করবো 4 ভাই, এর বাইরে কিন্তু কখনো 2টা মানুষ নিয়ে বসার মতো আমার চোখে পড়েনি আজ বিগত আহ, আমার লাইফে আমি বলতেছি। তারা কখনো সামাজিক না, অসামাজিক। আর অন্যথায় এমন একজন, তাদের আত্মীয়র মধ্যে এমন একজন সূর্য সন্তান, যিনি সোনার গায়ের গর্ব, যিনি সোনার গায়ের ঐতিহ্য, যিনি আমাদের বংশের আহ, এটাকে কি বলে, মুকুট, ওনার মতন মানুষকে বেইজ্জতি নাজেহাল করার জন্য যে সমস্ত সিচুয়েশন তৈরি করেছে, বাবার কুলখানির জন্য অন্তত টাকা খরচ করতে লাগবে দিকে চিকিৎসা করায় নাই, না করায় বাসায় নিয়ে আসছে 4 দিন, বেচারা কিভাবে বেঁচেছে, আইসিইউ প্রয়োজন ছিল, আইসিইউ ছাড়া কিভাবে বেঁচেছিলেন। তো সেই লোকগুলা যদি আপনার এমন একজন মানুষকে অপমান অপদস্থ করার চেষ্টা করে, এটা খুবই অনাকাঙ্ক্ষিত, অত্যন্ত দুঃখজনক। আমি কারো উপরে এগ্রেসিভ হয়ে বলছি না, আমি কারো উপরে দোষারোপ করছি না। এখানে আমার যে দায়িত্বটা আমাকে আহ, আম্মুক তার নামা বলে ক্ষমতা দিয়েছে, সেই দায়িত্বটা অত্যন্ত সীমিত। স্রেফ আমি এই মসজিদের জমিটা ওয়াকফের এনলিস্টেড করা হয়নি। এই দেখেন আপনারা, ওয়াকফ এনলিস্টেডের জন্য আবেদন করেছি। ঠিক আছে, এই জন্য আবেদন করেছি আমি পাওয়ার অফ অ্যাটর্নি মূলে। এই পাওয়ার অফ অ্যাটর্নি বাতিল করতে চেয়েছেন, বাতিলের দাবি উত্থাপন করেছেন। এই যে তারিখ, আহ, এই জমিগুলো আমি ইয়ের জন্য, যাতে এটা ওয়াকফ স্টেটের অন্তর্ভুক্ত করা হয়। এখানে এখানে তাদের দাবি হচ্ছে যে এই সম্পত্তিটা নাকি ওনার ওনাদের যে পূর্বপুরুষ নাজিমুদ্দিন সরকার করে গেছে। বা এটা নাজিমুদ্দিন সরকার করে কেমনে? নাজিমুদ্দিন সরকার ভিত্তিপ্রস্তর স্থাপন করছে, কিন্তু জমিটা গেছে
আব্দুল হামিদ মাস্টার থেকে, আব্দুল হামিদ সাহেব থেকে। আপনারা দেখেন, এই যে এটা সোলেনামা। এটা 2017 সালে আব্দুল কাদির, মিজানুর রহমান, হাবিবুর রহমান, শামসুর রহমান, সকল তাদের যে ওয়ারিসানরা আছে সবার ইয়া করে একটা মামলা করেছিলেন প্রধান বাদী হয়ে হাবিবুর রহমান সাহেব। দেখেন আপনি সবাইকে এখানে বিবাদী পার্টি করা হয়েছে। পার্টির পরবর্তীতে এই সোলেনামাটা সম্পাদিত হয়েছে। এই সোলেনামাটা সম্পাদন করা হয়। এই যে সোলেনামাটা দেখেন, এখানে কি দেওয়ানি মোকদ্দমা 287/2017 এখানে কিন্তু বলা আছে। এই দেখেন আপোষের শর্ত বলি, এখানে কি বলা আছে। 1 নম্বরে আছেন বা হাবিবুর রহমান যেহেতু বাদী, তার নামটা কতে আসছে। এই দেখেন, আমি মিথ্যা বলছি না, কয়ে 1 নং বিবাদী, 1 নং বাদী হাবিবুর রহমান, এটা সুমনের আব্বা, যিনি বেশি চিল্লাইছেন, ওই মিছিল করতেছিলেন। এই দেন 780 হচ্ছে আর এস দাগটা, যেটা মসজিদরা যেই জায়গায় আছে, এটা 780, 81, 82 এইভাবে হয়েছে দাগটা আর কি। 378 নং এস এ, আর এস এসে 80, 81, 82, 79। এইটাতে হাবিবুর রহমান কতটুকু জমা আছেন? 7.70%। দেখছেন, 7.70% হাবিবুর রহমানের দাবিও ছিল, মানে দাবি না, ওটা আপোষ ছিল 7%, 70 পয়েন্ট। এটা এই যে দেখেন 780, কোথায় গেল? এই যে 780 দাগে, এটা কে? উনি হচ্ছে আপোষের শর্ত মতে উনি হচ্ছে শামসুর রহমান। শামসুর রহমান কতটুকু উনি 5.50, 5.5%। 5.5 এসে শামসুর রহমান। তারপরে হচ্ছে এটা হলো এই যে মসজিদের মোতাওয়াল্লি, সম্মানিত মোতাওয়াল্লি ও সভাপতি, উনি কতটুকু আছেন? 779 দাগে ওনার বাড়ির জমি। এখানে হচ্ছে আপনার 38%, কিন্তু রেকর্ডে আছে 52। মূলত জায়গাটার মালিক ছিল উনি, মালিক ছিল এবং আছেন 52%, কিন্তু ওনার দখলে আছে 38, তাও হবে না। রাস্তা দেখাই দিছে। প্রতারণা তো ওনার সাথে 1 আর 2 প্রতারণা করা হয়নি, যার জন্য আজকে তাদের দাবিকরণ লাগে আমি ওখানে কিছু করতে পারবো না। অবিশ্বাসের কোনো জায়গা এমন কোনো অপশন রাখে নাই যে তারা সেই জায়গাটাতে প্রতারণা করে নাই। এটা কয় নাম্বার? ঘ। তারপরে আসি গহ। ঘতে আছে আপনার আব্দুল কাদের। দেখেন, গহ নাম্বারে আছে আব্দুল কাদের। আব্দুল কাদের কতটুক খায়? 780 নং দাগে দেখেন 8% বেশি তো উনি দাবি করতে পারবেন না। 8% ওনার বাড়িটা মেপে দেখেন 8% আছে। তারপরে কইব এই দিক দিয়ে আমার, ওই দিক দিয়ে আমার। এই লোকটার কথা বললে আর চলে না। এই লোকটা যেমন ছিল, মারা গেছে, আল্লাহ মাফ করে দিক, কিন্তু এই লোকটার ছেলেগুলো ঠিক সেমই অবস্থা। 8% তুমি মেপে বুঝে নাও, তাইলে তো তোমার গ্যারগের শেষ। এই লোকটা বিশৃঙ্খলার জন্য তার জন্মটাই হয়েছিল। এই লোকটার যেই ওয়ারিশান রেখে গেছে বিশৃঙ্খলার জন্যই এই লোকটার আপনার, আমি মনে করি আর কি, বিশেষ করে কারণ এই লোকটার আমি 2014 সাল থেকে ওখানে আমি যতটুকু যাওয়া আসা করি, এই লোকটা আসলে আমি বুঝি না কোনো কিছু। কত ঝামেলা তার ভাল লাগে। তোমার দাবি হচ্ছে, তোমার মালিক হচ্ছে 380 নং দাগে 8% মাত্র, তুমি 8% বুঝে নাও, তারপরে 8-এর মানুষ শুরু করে তোমার প্যারা নিয়ে এত লাভ নেই বাবা। তো এই লোকটা সর্ব বিশৃঙ্খলার মূল একজন, আরেকজন হচ্ছে মিজানুর রহমান। এই দুইটা লোক আল্লাহ বাঁচায় রাখ। এগো বাড়ির মধ্যে তো চারোটাই সব হিটলার, বাট আমি আর এটা বলতে পারি না। যাই হোক, সরি, মুখ স্লিপ করে চলে আসছে। একটা লোক শান্তি জিনিসটা তাদের বাড়িতে কখনোই না। 1 বছর পরে, এই যে আজকে এই মসজিদ নিয়ে লাগছে, আপনারা আজকে কত তারিখ? 14, আজকে 14/9/2024 তারিখে ভিডিওটা করছি। লিখে রাখেন, আবার আরেকজনের লগে লাগবে, 1 বছর যেতে পারবে না। তাদের ধর্মই এটা। আপনি লিখে রাখেন, আমার ভিডিওটা লিখে রাখেন। এখানে আছে কাটা আব্দুল কাদেরের হিস্সা গেল। তারপরে হচ্ছে নাম্বারে আছে এই যে মিজানুর রহমান সাহেব কতটুকুর মালিক? যে 708-এ দেখেন 708-এ 6.33। এখন এই জন্য সবার কিন্তু সোলানামা কিন্তু সবারই স্বাক্ষর আছে, অস্বীকার করার কিন্তু বাও নেই। এখন তাদের মূল 4 ভাইয়ের দখলে কতটুকু আছে? 30.53। তারপরে মসজিদের জায়গা থাকে, তোমার আব্বা দিছে কিংবা তোমার দাদা দিছে, কিভাবে হয়? তোমার আব্বা জায়গার মালিক হয়েছে কতটুক? 22.5%। তোমরা দখলে আছো
30.53, তারপরেও তোমাদের জমি থাকে? আমার কিছু বলার নেই, কিছু বুঝার নেই। আপনারা বিচার করবেন আসলে এই সমস্ত লোকদেরকে কি করা উচিত। তাদেরকে বলার বোঝানোর মতো ক্ষমতা পৃথিবীতে কারো আছে? আমার মনে হয় না। আর এই যে একজন দাবি করে উনি শিক্ষিত, উনি মাস্টার মাস্টার ইত্যাদি ইত্যাদি। শিক্ষিত হলে এইসব কি? এগুলো কেন? এগুলো তোমরা নিজের পরিবারেই বুঝাইতে পারো না, তোমরা মিছিল করো। আজকে যেভাবে আমি ডকুমেন্টারি দেখাইতে চাইছিলাম না, কিন্তু এই মেসেজগুলোই কিন্তু আপনার ভুলভাল পাবলিকরে বুঝায়। ওখানে তো যেমন আছে, কয়েকটা লোক আছে এগুলারে ছক্কার গুড়ির মতো ব্যবহার করে। একবার একবার এই পাশে মারে, একবার ওই পাশে মারে। আর আসলে তারা কিন্তু সহজ সরল মানুষ, বুঝে না তাদের এই দ্বারে ওই দ্বারে গিয়ে তারা বারে বার ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরেও কিন্তু তাদের বোধগম্য হবে না। কারণ আল্লাহ তাআলা একটা সূরা বাকারায় একটা আয়াত নাজিল করেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আশা করি এটার ব্যাখ্যা করে নেবেন আর আয়াতটার